আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব ইভেন পজিশনস এই প্রবলেমটা নিয়ে। তো এই প্রবলেম স্টেটমেন্টে আমাদের যেটা বলা হয়েছে সেটা আমি শর্টকাটে বলে দিই। আমাদের এই প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে যে আমাদের একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স ছিল। যে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সের অড পজিশনের ব্র্যাকেটগুলো কোনো কারণে মিসিং। তো আমাদের এই যে অড পজিশনগুলো মিসিং আছে, সেই অড পজিশনগুলো এমনভাবে ফিল আপ করতে হবে যাতে আমাদের আল্টিমেটলি যে রেজাল্টেন্ট ব্র্যাকেট সিকোয়েন্সটা সেটা যেন একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয়। তো আশা করি আপনাদের রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স সম্বন্ধে আইডিয়া আছে। না থাকলে একটু ঘাটাঘাটি করে নিবেন। সো আমাদের এই অড পজিশন গুলো ফাঁকা আছে। যেমন এখানে যেটা ১ নাম্বার পজিশনটা ফাঁকা, ৩ নাম্বার পজিশন ফাঁকা, ৫ নাম্বার পজিশনও ফাঁকা। সো এই অড পজিশন গুলো ফাঁকা, এগুলোকে আমাদের এমনভাবে ফিল আপ করতে হবে যাতে এটা একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয়। এবং এখানে আরো একটা কন্ডিশন দেওয়া আছে। সেই কন্ডিশনটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কোন একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স এর কস্ট কত সেটা আগে বুঝতে হবে আমাদের। তো আমরা যদি একটা ব্র্যাকেট সিকোয়েন্স এর এক্সাম্পল হিসেবে নেই, সো এটা একটা আমাদের ব্র্যাকেট সিকোয়েন্স, হ্যাঁ? তো এটাকে যদি আমি এক্সাম্পল হিসেবে নেই যে এই ব্র্যাকেট সিকোয়েন্সের কস্টটা কত? সেটার কস্টটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে ফার্স্ট এই ব্র্যাকেটটা এখানে শুরু হইছে এবং এটা ক্লোজ হইছে কোথায়? এই যে সরি এইখানে, তাই না? তাহলে ফার্স্টলি শুরু হইছে 1 এ এবং শেষ হইছে 4 এ। তাহলে 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। তাহলে ১ম ব্র্যাকেটটা এবং এই ৪ নম্বর ব্র্যাকেট এই ২ টা মিলে আমাদের কস্ট পাইলাম ৩। তারপরে সেকেন্ড এর এটা এখানে শুরু হইছে এবং এখানে শেষ হইছে। তাহলে এটার জন্য তাহলে আমাদের কত হবে? 3 মাইনাস 2 মানে যেখানে ক্লোজ হইছে আর যেখানে স্টার্ট হইছে এই ২ টার বিয়োগফল। তাহলে কত হবে? 1। তারপরের ২ টার জন্য এই ২ টার কথা যদি আমি চিন্তা করি তাহলে 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। তার মানে আমাদের এই ব্র্যাকেট এটার জন্য আমাদের কস্ট কত? কস্ট হচ্ছে 3 প্লাস 1 প্লাস 1 5। তার মানে আমাদের এই যে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স এটার জন্য আমাদের কস্ট হচ্ছে 5। তো আমাদের এমনভাবে এই রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সটা বানাইতে হবে যাতে আমাদের কস্টটাও মিনিমাম হয়। ঠিক আছে? তাহলে এটা কিভাবে মিনিমাম করা যায়? এটা মিনিমাম করার উপায়টা হচ্ছে ধরেন আপনার এখানে আপনি একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স এখানে স্টার্ট করলেন। 1 নম্বর পজিশনে এখানে একটা স্টার্ট হলো। এখন এটা এন্ড করতে যে আপনার যত বেশি দেরি হবে, তত কি হবে? আপনার কস্টটা বাড়বে না? যেমন ধরেন আপনার স্টার্ট হইছে ১ নাম্বার পজিশনে ব্র্যাকেট আর এটাকে আপনি এন্ড করলেন গিয়ে ৫ নাম্বার আ পজিশনে গিয়ে। তাহলে আপনার আল্টিমেটলি কিন্তু কি হবে? আপনার আল্টিমেটলি কিন্তু কস্টটা বাড়বে। কিন্তু আপনি যদি এটা এখানে শুরু করেন এবং আপনার যদি টার্গেট থাকে যে না আমি 2nd বা 3rd যেকোনো একটা পজিশনে গিয়ে আমি এটাকে শেষ করব, থামাবো, তাহলে কিন্তু আপনার কস্টটা কমবে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এটাই যে আমাদের কোনো একটা ওপেনিং ব্র্যাকেট পাইলে সাথে আমাদের সেটাকে ক্লোজ করার জন্য টার্গেট নিতে হবে। মানে কোনো খালি ঘর পাইলেই সেখানে আমি ওই ওপেনিং ব্র্যাকেটের জন্য ক্লোজিং ব্র্যাকেট বসায় দিব। এটা আমাদের ফার্স্ট টার্গেট। তো এভাবে করে যদি আমরা ফিল আপ করি, যেমন দেখেন আর আমাদের আরো একটা এখানে জিনিস মনে রাখতে হবে যে ইনিশিয়ালি কিন্তু আমাদের ১ম পজিশনটা কিন্তু অলওয়েজ ওপেনিং ব্র্যাকেটই থাকবে। তাই না? তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে এইটাই যে আমরা ১ম এই দেখব যে আমাদের কোনো ওপেনিং ব্র্যাকেট আছে কিনা। আমরা ১ম থেকে যাত্রা শুরু করব, এখান থেকে যাত্রা শুরু করব। কোনো কি ওপেনিং ব্র্যাকেট আছে? কোনো ওপেনিং ব্র্যাকেট নাই। কোনো ওপেনিং ব্র্যাকেট না থাকলে সেই খালি ঘরে আমি ওপেনিং ব্র্যাকেট বসায় দিব। ঠিক আছে? এরপরে আমি আরো সামনে আগাবো। ২ নম্বর পজিশনে আসলাম। ২ নম্বর পজিশনে এসে দেখতেছি হ্যাঁ, আমার আপাতত ২ টা ওপেনিং ব্র্যাকেট হয়ে গেছে। এখন এরপরে যে খালি ঘরটা পাইলাম সেখানে আমি কি করব? সেখানে আমি একটা ক্লোজিং ব্র্যাকেট বসায় দিব। তারপরে আরো সামনে আসবো আরো সামনে আসবো। এখানে একটা খালি ঘর পাইলাম। আমার এখন পর্যন্ত কয়টা ওপেনিং ব্র্যাকেট আছে? একটা তো ওপেনিং ব্র্যাকেট আমাদের এখানে ক্লোজ হয়ে গেছে। তাহলে আমাদের আরো একটা বাকি আছে। সেটার জন্য আমি এখানে ক্লোজিং ব্র্যাকেট বসায় দিব। সরি এটার জন্য ক্লোজিং ব্র্যাকেট আমাদের এখানে অলরেডি হয়ে গেছে। তার মানে আমার কোনো আর ওপেনিং ব্র্যাকেট বাকি নেই। তাহলে যেহেতু ওপেনিং ব্র্যাকেট বাকি নেই সেজন্য আমি এখানে আবার একটা ওপেনিং ব্র্যাকেট দিয়ে দিব। যখন আমাদের আর বাকি থাকবে না তখন আমি ওপেনিং ব্র্যাকেট দিব। এটার সলিউশনটা আমি কিভাবে করছি সেটা দেখাই। তো এই যে এখানে ইনিশিয়ালি আমি এটাই করছি যে আমি কাউন্ট করছি যে আমার ওপেনিং ব্র্যাকেট গুলো কয়টা আছে। তো যদি আমাদের ওপেনিং ব্র্যাকেট পাই তাহলে আমি কাউন্টের মান ১ বাড়াবো যে আমার ওপেনিং ব্র্যাকেট আছে। আর যখনই আমি ক্লোজিং ব্র্যাকেট পাবো তখনই আমি কি করব কাউন্টের মান ১ কমাই দিব। কারণ আমি ওপেনিং ব্র্যাকেটের জন্য করেসপন্ডিং ক্লোজিং ব্র্যাকেট পেয়ে গেলে তখন তো আর আমার কোনো দরকার নাই। তাই না? আর যদি আমাদের ওপেনিং ব্র্যাকেটও না হয়, ক্লোজিং ব্র্যাকেটও না হয়, তাহলে কি হবে? তাহলে সেই জায়গাটা খালি ঘর। খালি ঘরে আসলে আমাদের দেখতে হবে যে আমাদের সামনে কোনো ওপেনিং ব্র্যাকেট ছিল কিনা। ওপেনিং ব্র্যাকেট ছিল কিনা সেটা কিন্তু কাউন্ট আমরা আগেই করে ফেলছি। ওপেনিং ব্র্যাকেট যদি পাই তার মানে কাউন্টের মান তখন কি হবে? ১ এর থেকে বেশি থাকবে। তার মানে ওপেনিং ব্র্যাকেট ছিল সামনে। যদি সামনে ওপেনিং ব্র্যাকেট মানে আগে যদি আমরা ওপেনিং ব্র্যাকেট পেয়ে থাকি তাহলে আমরা কি করব? তাহলে খালি ঘরে আমরা সিম্পলি একটা ক্লোজিং ব্র্যাকেট বসায় দিব। আর যেহেতু ক্লোজিং ব্র্যাকেট বসায় দিছি তার মানে আমাদের একটা ব্র্যাকেটের খেলা শেষ। সো কাউন্টের মান ১ কমায় দিছি।
আর যদি এমন হয় যে না আমার কোনো ওপেনিং ব্র্যাকেটই নাই, কাউন্টের মান 0 মানে কি আমার কোনো ওপেনিং ব্র্যাকেট নাই। সেক্ষেত্রে আমাদের আর উপায় নেই, তখন আমাদের ওপেনিং ব্র্যাকেটই বসাইতে হবে। তখন আমরা ওপেনিং ব্র্যাকেট বসাবো এবং কাউন্টের মানও ১ বাড়াই দিব। কারণ কাউন্টের মানে কি যে আমার আপাতত এতগুলো ওপেনিং ব্র্যাকেট আছে, যেগুলো এখনো ক্লোজ হয়নি। কাউন্টার এটাকে নির্দেশ করে। তারপরে আমরা এটা আমাদের কাজ শেষ। তার মানে আমাদের স্ট্রিংটা বিল্ড আপ করা শেষ। মানে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সটা বিল্ড করা শেষ। যেই ব্র্যাকেট সিকোয়েন্সের কস্টটা হচ্ছে মিনিমাম। এমন একটা ব্র্যাকেট সিকোয়েন্স আমরা বানাই ফেলছি। এখন আমাদের জাস্ট কস্ট ক্যালকুলেট করার পালা। আমরা একটা স্ট্যাক নিছি এবং স্ট্যাকটা আমি ট্রাভার্সিং করতে থাকছি। মানে স্ট্যাক নিছি এবং আমি কি করছি আমার এই স্ট্রিংটা, এই যে স্ট্রিংটা আমার স্ট্রিংটাকে আমি সামনের দিকে আগাচ্ছি। আগাতে, আগাতে আমি দেখতেছি যে ওপেনিং ব্র্যাকেট পাচ্ছি কিনা। ওপেনিং ব্র্যাকেট পাইলে সাথে, সাথে আমি কি করতেছি আমার স্ট্যাকের মধ্যে পুশ করতেছি। স্ট্যাকের মধ্যে আমার ওই ওপেনিং ব্র্যাকেটের করেসপন্ডিং ইন্ডেক্সটা পুশ করতেছি। এবং যখনই আমি কি পাচ্ছি, যখনই আমি দেখতেছি যে ওপেনিং ব্র্যাকেট নাই, মানে ক্লোজিং ব্র্যাকেট আছে। এখন তো আর আমার ব্র্যাকেট আমার আ স্ট্রিং এর মধ্যে কোনো ড্যাশ নাই, তাই না? কারণ ড্যাশের মধ্যে আমি ফিল আপ করেই দিছি এখানে। তো যখনই আমি ক্লোজিং ব্র্যাকেট পাইলাম, ক্লোজিং ব্র্যাকেট পাইলেই আমি কি করব? আমার আ স্ট্যাকের টপের যেই আ ওপেনিং ব্র্যাকেটটা আছে, ওপেনিং ব্র্যাকেট ইন্ডেক্সটা আছে সেটার সাথে আমি আমার ক্লোজিং ব্র্যাকেটটা ইন্ডেক্সকে মাইনাস করে দিচ্ছি। তো সিম্পলি আমি কি পাচ্ছি? এই যে এই জিনিসটাই হচ্ছে আমাদের এই যে এই যে এখানে এটাই হচ্ছে যে আমি এই যে এই পজিশনে আসার পর যখন আমি যে এখানে খালি ঘর পজিশনে আসলাম, তখন আমি দেখলাম যে আমার আ ওপেনিং ব্র্যাকেটের ইনডেক্সটা কত? ইনডেক্সটা ছিল কিন্তু 2, তাই না? সো ওপেনিং ব্র্যাকেট ইনডেক্স ছিল 2, আর হচ্ছে আমার এই বর্তমান পজিশনের ক্লোজিং ব্র্যাকেট ইনডেক্স হলো 3, তাহলে 3 - 2 মানে 1। সো এই জিনিসটাই ক্যালকুলেশন হচ্ছে এখানে। এবং যখনই আমার আ মানে ওপেনিং ব্র্যাকেটটা জন্য করেসপন্ডিং ক্লোজিং ব্র্যাকেটের আমার ক্যালকুলেশন হয়ে গেছে, তখন আমি কি করতেছি সেটাকে আমি স্ট্যাক থেকে বাই করে দিচ্ছি। সো এভাবে জাস্ট আমি এখানে সিম্পলি ক্যালকুলেশনটা করছি এবং সর্বোপরি অ্যান্সারটা প্রিন্ট করে দিছি। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।